কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন শুরু হয়ে গিয়েছে জনগণনা। গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম এই সেলফ এনুমারেশনের যে কাজ সেটা নবান্নে বসে সম্পন্ন করেছেন। এবার আমরা চাইলে সেটা 1 থেকে 16 অগস্টের মধ্যে আমরা এই কাজটা আমরাও নিজেদের বাড়িতে করে নিতে পারি এবং এক্ষেত্রে যে ওয়েবসাইটটিতে আমাদের ঢুকতে হবে সেই ওয়েবসাইটটি হলো www.se.census.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং তার মাধ্যমে আপনার সামনে আসবে 33টি প্রশ্ন। সেই 33টি প্রশ্নের উত্তর দিতে হবে একে একে। কি কি সেই প্রশ্নগুলো থাকছে, যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে সেই সংক্রান্ত যে নথিগুলো সেগুলো আগে থেকেই হাতের সামনে নিয়ে বসুন। আমি বলে দিচ্ছি সেই তথ্যগুলো কি কি। পরিবারের কর্তাকে, তিনি মহিলা নাকি পুরুষ, পরিবারটি তফসিলি জাতি বা উপজাতিভুক্ত নাকি অন্য কোনো সম্প্রদায়ের, সদস্যরা বিবাহিত নাকি অবিবাহিত। সম্ভাব্য 33টি প্রশ্নের মধ্যে রয়েছে বাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য, বাড়ির মালিককে, কটি ঘর, মেঝে এবং ছাদ কেমন, বিদ্যুৎ সংযোগ রয়েছে কিনা, পানীয় জল, বর্জ্য জল নির্গমনের বন্দোবস্ত কি, বাড়িতে এলপিজি বা পিএনজি সংযোগ রয়েছে কিনা। শুধু তাই নয়, বাড়িতে টিভি, রেডিও, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, টেলিফোন, মোবাইল রয়েছে কিনা তাও জানতে চাওয়া হবে এই ফর্মে। এছাড়া পরিবারের সদস্যদের কটি সাইকেল, বাইক, স্কুটার রয়েছে সেটা খতিয়ে দেখা হবে। পরিবারটি রেশন কার্ড কিংবা অন্যান্য সামাজিক প্রকল্পের সুযোগ পায় কিনা তাও উল্লেখ করা হবে ফর্মে। 15ই অগস্টের মধ্যে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। 16ই অগস্ট থেকে বাড়ি বাড়ি ঘুরে এই এনুমারেশন ফর্মের তথ্য খতিয়ে দেখার কাজ শুরু হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন এর ফলে রাজ্য সরকারের কাছে প্রতিটি বাসিন্দার তথ্য ভান্ডার থাকবে এবং তার ফলে কি হবে, এক্ষেত্রে লাইন দেওয়ার সেই প্রয়োজনীয়তাটা আর থাকবে না এবং যারা এই ক্ষেত্রে নাগরিক হিসেবে চিহ্নিত হবেন তাদের অন্যান্য পরবর্তীকালের যে ভবিষ্যতে যে সমস্ত সরকারি প্রকল্পগুলি ঘোষণা করা হবে তার সুবিধা পেতে কোনো রকম সমস্যা হবে না এবং যারা এই সমস্ত তথ্য দিতে পারবেন না তারাও কিন্তু আগামী দিনে অন্যান্য সরকারি প্রকল্পের পরিষেবা থেকে তারাও বাদ পড়ে যাবেন। মূলত যাতে অনুপ্রবেশকারীদের একজনও কেউ বেআইনিভাবে রাজ্যের কোনো প্রকল্পের সুবিধা না পান সেটা নিশ্চিত করাই লক্ষ্য রাজ্য সরকারের এবং সেক্ষেত্রে এই 33টি যে উত্তর যে ফর্ম সেগুলো আপনারা ফিল আপ করবেন এবং তারপরে 16ই অগস্ট থেকে বাড়ি বাড়ি আসবে এই জনগণনার বিশেষ প্রতিনিধি, তারা সেগুলি যাচাই করে দেখবেন। ফলে এই তথ্যগুলি সংক্রান্ত যাবতীয় নথি হাতের কাছে রাখুন জনগণনার ফর্ম অনলাইনে ফিল আপ করার জন্য। এবং এই সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।